এক তরতাজা যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায়। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে সরলা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর চা বাগান এলাকার একটি গাছ থেকে উদ্ধার করা হয় ২৫ বছর বয়সী সুমন নাথ নামের এক যুবকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃত সুমন নাথ কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ তিনি মাইক্রো ফাইন্যান্স সংস্থার কিস্তির টাকা জমা দিতে বাড়ি থেকে বের হন, কিন্তু এরপর আর ফিরে আসেননি। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর আসে যে মহেশপুর চা বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখা গিয়েছে। পরিবারের লোকজন তৎক্ষণাৎ খবর দেন কদমতলা থানায়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে বেশ কিছু সন্দেহজনক আলামত উদ্ধার করে। সুমনের মৃতদেহ যেখানে পড়েছিল তার প্রায় ২০ মিটার দূরে পড়ে থাকতে দেখা যায় খালি মদের বোতল ও ৪টি গ্লাস। এছাড়াও ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার হয় ২টি আলাদা দড়ির বান্ডিল, যেগুলো মৃতদেহ ব্যবহৃত দড়ির মতোই। এইসব আলামত ঘিরে বাড়ছে সন্দেহ। বিশেষ করে স্থানীয়দের একাংশ মনে করছেন এটি আত্মহত্যা নয়, বরং হতে পারে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। সূত্রের খবর, সুমনের শ্বশুরবাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে ঘটনার দিন সে শ্বশুর বাড়িতেও যায়নি বলে নিশ্চিত করেছেন তার আত্মীয় প্রসেনজিৎ নাথ। পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে কৈলাসহর থেকে ডেকে আনে ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে। তারা পুঙ্খানুপুঙ্খভাবে গোটা এলাকা পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করেন। মৃতদেহটি পাঠানো হয়েছে কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেন্সিক বিশ্লেষণের পরে স্পষ্ট হবে সুমনের মৃত্যুর প্রকৃত কারণ, আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। কি মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গাটা ইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়েই কেন গুলে আছে। স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন ব্যবহার বিশেষ বাজারের কোচিং সেন্টার, বিশেষ বাজারের কোচিং সেন্টার, ওয়াটার সাপ্লাই কোচিং সেন্টার। এর নাম হইল গিয়া সুমন নাথ, তার বাড়ি হলো বরগোল। তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলোর মেশিন এটা সারাদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে কইল যে হেতে টেকা টুকা লইয়া আইছে বাড়িত ঠিকানো কালকে হে তেল লইয়া একলগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিবা না।